আজ শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর সেই আহ্বানে সাড়া দিতে ভোর থেকেই শহীদ মিনারে আসছে সারা দেশের শিক্ষার্থীরা। ভোর থেকে শহীদ মিনারে মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছে, আর শেষ দিকে পরিষ্কার পরিচ্ছন্নতাও। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। বাস ভর্তি ছাত্ররা স্লোগান দিতে দিতে ঢুকছেন শহীদ মিনার প্রাঙ্গণে। সকাল 7টার মাঝেই সেখানে অবস্থান নেন উত্তরের বিভিন্ন জেলা, পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জের শিক্ষার্থীরা। ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ায় শপথ নিবে, এমনটাই তাদের প্রত্যাশা। আমরা পঞ্চগড় জেলা থেকে এসেছি। আমরা রওনা দিয়েছি কালকে সন্ধ্যা 6টার দিকে। আজকে এই মাত্র আমরা কিছুক্ষণ আগে আসলাম। আমরা নতুন করে বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দিব না, এই স্লোগান নিয়ে বা এই প্রতিবাদ্য নিয়ে আমরা এখানে ঢাকায় এসেছি। আমরা রওনা হয়েছিলাম রাত 1:30টায়। আমাদের টোটাল মানুষ আসছে 350 থেকে 400-র মতো। আমরা যে উদ্দেশ্য নিয়ে যে লক্ষ্য নিয়ে আন্দোলন করছি তার একটা ঘোষণাপত্র, তো সেটাই আমাদের আজকে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে। শহীদ মিনার প্রাঙ্গণে যাচ্ছে পর্যায়ে সহকর্মী ভাস্কর ভাদুরী আছেন সেখানে। ভাস্কর, গতকাল রাত থেকেই তো আসলে যেভাবে পারছে ছাত্ররা এসে এই যে আজকের যে কর্মসূচি তাতে যোগদানের চেষ্টা করছে, ইতোমধ্যে দেখতে পাচ্ছি কানায় কানায় পরিপূর্ণ। আপনি কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বৃষ্টি, আমি এখানে এসেছি সকাল 7:15। এখন সকাল 7:15 থেকে আমরা যখন এখানে এসেছি, প্রথম বাসটি নাটোর থেকে মোট 2টি বাস সহযোগে শিক্ষার্থীরা কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছায় এবং তারপরেই কিন্তু একে একে মূলত উত্তরবঙ্গের জেলাগুলো থেকে শিক্ষার্থীরা প্রথমে এই শহীদ মিনার প্রাঙ্গণে আসা শুরু করে। তার পরবর্তীতে শেরপুর, জামালপুর জেলার সাথে যে সকল শিক্ষার্থীরা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এমনকি খাগড়াছড়ি, রাঙামাটি থেকে 2টি বাস সহযোগে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে যে সকল শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছে তারাও কিন্তু চলে এসেছেন। এই মুহূর্তে ঠিক শহীদ মিনার প্রাঙ্গণে যে শিক্ষার্থীদের একটি জটলা দেখছেন, এটি কিন্তু মৌলভীবাজার জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা এসেছেন এবং যে সকল শিক্ষার্থীরা ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করছেন তারা শহীদ মিনার প্রাঙ্গণে কিছুক্ষণ অবস্থান করে যে যার মতো বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু চলে যাচ্ছেন। কারণ আপনি জানেন বৃষ্টি, রাতভর একটি যে যাত্রার ধকল, সেই যাত্রার ধকল কাটিয়ে ওঠার জন্য তারা আপাতত বিশ্রাম নেবেন এবং তাদের সঙ্গে আমরা যখন কথা বলছি তারা কিন্তু আমাদেরকে বলছেন যে অনুষ্ঠানের নাম যাই হোক না কেন, পরবর্তীতে দেশের ছাত্র জনতার ভূমিকা কী হবে এবং একই সাথে আর কোনোভাবেই বাংলাদেশের শাসক ক্ষমতায় থাকা অবস্থায় যাতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে সেই বিষয়ে দেশ গড়ার শপথ নিয়ে কিন্তু তারা যে যার মতো বাড়ি ফিরে যাবে। আমরা শুনছিলাম। অনেক ধন্যবাদ ভাস্কর।